Hello and welcome to the second installment of the rearrangement reactions that feature the migration of a migrating group from carbon to electron deficient oxygen, and this time we are going to discuss the cumin phenol process. Cumin phenol processটা পুরো প্রসেসটা হচ্ছে তিনটে স্টেজে থাকে। একটা হচ্ছে বেঞ্জিনের সাথে প্রোপিনের রিয়াকশন, অ্যাসিডিক ক্যাটালিস্টের প্রেজেন্সে ফর্মেশন অফ আইসোপ্রোপাইল বেনজিন হুইচ ইজ অলসো নোন অ্যাজ cumin. That is the first stage. The second stage aerial oxygen presence alkali presence 130 degrees heat core under pressure the cumin is converted into a cumin hydroperoxide, which is an oxidation, also proceeds via a radical mechanism, and that cumin hydroperoxide, when treated with dilute sulfuric acid at high temperatures, it rearranges to phenol and acetone. So the whole process, starting from benzene to production of phenol and acetone, is known as the cumin phenol process. Obviously industrially খুব ইম্পর্টেন্ট, কারণ ফেনল এবং অ্যাসিটোন হচ্ছে দুটো ফিডস্টক কেমিক্যাল, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফিডস্টক কেমিক্যাল, এবং millions of tons phenols and acetones are produced by this process. So let us take a look into the mechanism of these reactions. The first thing that happens is formation of cumin, যেটা of course একটা কার্বোক্যাটায়নের সাথে বেঞ্জিনের reaction. The carbocation is regioselectively generated from propene by a regioselective protonation at the terminal carbon, so that a more stable secondary carbocation is formed that is captured by the benzene, leading to the sigma complex, which loses a proton to gain aromaticity back. So you have cumin. This is a Friedel-Crafts reaction, so obviously it should be associated with some possible side reactions which we have already discussed. এটা নিয়ে তুমি একটু ভাবতে পারো যে কি সাইড রিয়াকশন হতে পারে এবং কিভাবে সেগুলোকে আমরা সার্কামভেন্ট করতে পারি। সেকেন্ড পার্ট হচ্ছে কিউমিন হাইড্রোপেরক্সাইডের ফর্মেশন। দ্যাটস বেসিক্যালি ঠিক যেরকম আমরা বেঞ্জালডিহাইডের অক্সিডেশন দেখেছিলাম এরিয়াল অক্সিডেশন দিয়ে বেঞ্জোইক অ্যাসিডে, অনেকটা সেরকম। অক্সিজেন ইজ বাইরেডিক্যাল, গ্রাউন্ড স্টেট ইজ ট্রিপলেট, so it picks off the most labile hydrogen from isopropyl benzene. Obviously there are hydrogens here, there are also hydrogens here, here and here, but this hydrogen is the most susceptible one, কারণ এখানে এই CHBDটা সবচেয়ে কম. That is because the radical that is formed is not only tertiary but also benzylic. So এখানে আমরা একটা কিউমিন থেকে একটা বেনজাইলিক র্যাডিক্যাল পেলাম, যেটা আবার অক্সিজেনের সাথে ফার্দার কম্বাইন করার পর আমরা আরেকটা পারক্সো র্যাডিক্যাল পেলাম, যে পারক্সো র্যাডিক্যালটা আরেকটা কিউমিনের ল্যাবাইল হাইড্রোজেনটাকে তুলে নিজে হয়ে গেল কিউমিন হাইড্রোপারক্সাইড, আর ওটাকে কনভার্ট করে দিল একটা কিউমিন র্যাডিক্যালে। এই কিউমিন র্যাডিক্যালটা তারপরে আবার ওই কাজটা করতে থাকে। সো দিস ইজ আ সেলফ সাস্টেনিং চক্রবৎ প্রক্রিয়া যেটা চলতে থাকে। উই নো দ্যাট র্যাডিক্যাল রিয়াকশনস আর সেলফ সাস্টেনিং। So that's the two parts gone, but then comes the rearrangement part. But before going there, let me give you a detour of this path, যেখানে এই বস্তুটা তৈরি হয়েছে, এই কিউমিন হাইড্রোপারক্সাইড। এখানে টার্সিয়ারি কিউমিল অ্যালকোহল একটা সাইড প্রোডাক্ট, সেটা কী করে তৈরি হয় সেটা একটু দেখে নিই। এই যেখানে এখন অক্সিজেন অক্সিজেন বন্ড আছে, এটা ভেঙে যেতে পারে, হোমোলাইটিক ক্লিভেজ হয়ে এখান থেকে OH ডট বেরোতে পারে, আর এখানে আমাদের একটা অ্যালকক্সি র্যাডিক্যাল তৈরি হলো। এই অ্যালকক্সি র্যাডিক্যালটা যদি আবার এই সাসেপ্টেবল বেনজাইলিক হাইড্রোজেন অফ আ কিউমিনকে তুলে নিলে তাহলে নিজে হয়ে যাবে টার্সিয়ারি কিউমিল অ্যালকোহল, আর ওকে কনভার্ট করে দেবে আমাদের করেসপন্ডিং কিউমিল র্যাডিক্যালে, যে কিউমিল র্যাডিক্যালটা আবার তারপর এখান থেকে আবার অক্সিজেনের সাথে রিয়াকশন করে চলতে থাকবে। লাস্ট পার্ট যেটা, সেটাতে আমি বেশি ইন্টারেস্টেড, সেটা হচ্ছে ফেনল এবং অ্যাসিটোনের প্রোডাকশন ফ্রম কিউমিন হাইড্রোপারক্সাইড আন্ডার অ্যাসিডিক কন্ডিশন। সো ফার্স্ট থিং ফার্স্ট, অ্যাসিড আছে, এখানে দুটো OH আছে, এই OHটা মোর অ্যাপ্রোচেবল, সো দিস বিকামস প্রোটনেটেড। অক্সিজেন অক্সিজেন বন্ড এমনি উইক ছিল বলেই এখানে এইসব হোমোলাইটিক ক্লিভেজ টিভেজ হয় এবং সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে টার্সিয়ারি কিউমিল অ্যালকোহলও পাওয়া যায়। তো এবার তো তুমি প্রোটনেট করে দিয়েছো, এক্সট্রিমলি গুড লিভিং গ্রুপ হয়ে গেছে, সো ইট উইল ব্রেক, সো ওয়াটার উইল ডিপার্ট, somebody has to migrate. The phenyl এখানে আছে ফিনাইল আর দুটো মিথাইল, তো ফিনাইল বেটার মাইগ্রেটারি অ্যাপটিটিউড, ফিনাইল মাইগ্রেট করবে, এখানে প্লাস চার্জ আসবে, অক্সিজেন থেকে স্টেবিলাইজ করবে। সেম থিং অ্যাজ উই হ্যাভ সিন ইন সো মেনি আদার রিয়াকশনস, Hoppen, Curtius, Clausen, Schmidt, Wagner-Meruin, Wolf of Arndt-Distert, Dinonphenol, Bayer-Villiger, যা দেখেছি এখনো অবধি, মাইগ্রেশন ফ্রম কার্বন টু সাম ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যাটম, হিয়ার ইট ইজ অক্সিজেন।
সো যদি মাইগ্রেট করে যায় তারপরে তাহলে আমরা এই ধরনের একটা জিনিস পেলাম, যেটা অফকোর্স একটা অক্সোকার্বেনিয়াম আয়ন, অ্যান্ড ইট ইজ আ carbonyl carbon which is highly electrophilic because oxygen has a plus charge. So water will attack. Of course I have couple of electrons here, কারণ আমার এখানে দুটো লোন পেয়ার ছিল, একটা লোন পেয়ার আমি স্টেবিলাইজ করার জন্য ইউজ করেছি, so I got one lone pair still present here. Water will attack here and then it will lose a proton to give you basically a hemiacetal. In dilute acid the hemiacetal will not survive, it will eject phenol and itself will become an acetone. So that's how this reaction is done. So it's a very fairly simple common reaction, এবং অনেক সময় কি হয় কিউমিন থেকে ফেনল মানে কিউমিন থেকে ফেনল বানানোর টেকনিক বলো এরকম করে কোশ্চেনগুলো দেয়, লোকে কনফিউজড হয়ে যায়, বাট দিস ইজ আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড টেকনিক। স্টার্ট ফ্রম বেনজিন, ডু আ ফ্রিডলক্রাফট, অ্যাক্সেস কিউমিন, কিউমিনের উপর রিয়াল অক্সিডেশন করো ইন প্রেজেন্স অফ অ্যালকালি, so that you get cumene hydroperoxide. This cumene hydroperoxide is then converted to phenol and acetone with dilute acid. অনেক সময় বলে আইসোপ্রোপাইল বেঞ্জিন থেকে ফেনল বানাও, সো দ্যাট পিপল টেন টু গেট কনফিউজড। স্ট্রাকচারটাকে দিলে পেরে যায়, কিন্তু আইসোপ্রোপাইল বেঞ্জিন থেকে ফেনল কী করে বানাবো, আইসোপ্রোপাইলটাকে সরাবো কী করে, ইটস নাথিং বাট কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট। Okay, the next up is Dakin reaction or Dakin oxidation. That's basically an oxidation of aromatic aldehydes and ketones into the corresponding phenols by peroxo compounds. So you have taken either a aromatic aldehyde or a ketone, so R1 can be hydrogen or an alkyl group, and this R group is an electron releasing group such as OH, NH2, NHR, OR, etc., or even alkyl. Sometimes alkyl will do, preferably এর অর্থ কিংবা প্যারা পজিশনে যে থাকতে হবে, এবং এর মধ্যে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি H2O2 অ্যালকালি দিয়ে, প্যারাসিড দিয়েও করা যায়, এবং এখানে যেটা হবে সেটা হলো একটা ফিনাইল এস্টার তৈরি হলো, তার মানে বেসিক্যালি এই জায়গাতে অক্সিজেশন ইনসারশন হলো, মানে বায়ার-ভিলিজার টাইপ রিয়াকশন। ইফ ইউ হাইড্রোলাইজ দ্যাট দেন দিস বন্ড উইল ব্রেক অ্যান্ড দ্য ফেনল উইল বি রিলিজড। সো এসেন্সিয়ালি হোয়াট ইউ আর ডুইং ইজ ইউ আর functionalize this aromatic ring with a OH. হাইড্রক্সিলেশন হচ্ছে, অ্যারোমেটিক রিংয়ের উপরে হাইড্রক্সিলেশন হচ্ছে। Not many methods can achieve that, and that is why Dakin reaction is so beautiful. So let's say we have salicylaldehyde or 2-hydroxybenzaldehyde. If you treat it with H2O2 NaOH, then oxygen will be inserted here, I will get a formate ester, then it will be hydrolyzed into corresponding phenolic compound which happens to be catechol here, and formate will be liberated. কি করে হচ্ছে রিয়াকশন? H2O2 NaOH মানে এর আগে আমরা কোথায় দেখেছি H2O2 NaOH কে? H2O2 NaOH আমরা দেখেছি হাইড্রোবোরেশন অক্সিডেশনে, H2O2 NaOH আমরা দেখেছি ইনোনের ইপক্সিডেশনের সময়, এইমাত্র দেখে এলাম বেয়ার-ভিলিজার করার সময়। তো নিউক্লিওফিলিক ইপক্সিডাইজার এখানে তৈরি হলো, হাইড্রোপেরক্সাইড আয়ন, আলফা এফেক্ট ইত্যাদি ইত্যাদি, সো অন অ্যান্ড সো ফোর্থ। আর আমাদের যে 2-hydroxybenzaldehyde আছে তার OH এর পিকে ভ্যালু হচ্ছে 8.5 ডিউ টু দি -I-R এফেক্ট অফ দি অর্থো CHO, তো এই ডিপ্রোটনেটেড হয়ে এখানে O- হলো, এবং এই O- যেহেতু রিংয়ের ভেতর ইলেকট্রন ঠেলছে তাই এই রিংটার ইলেকট্রন ডেন্সিটি খুব বেশি এবং এর মাইগ্রেটরি অ্যাপটিটিউড হাইড্রোজেনের থেকে বেশি হয়ে গেছে, বিকজ O- has plus I effect as well as plus R effect. OH has -I effect but O- has plus I effect. তো এখানে আমি অ্যাটাক করালাম। অফকোর্স ইউ ক্যান সে যে ইলেকট্রোফিলিসিটি খানিকটা কম্প্রোমাইজড হয়েছে, বাট স্টিল ইট ইজ অ্যান অ্যালডিহাইড, ডোন্ট ফরগেট দ্যাট ইট ইজ অ্যান অ্যালডিহাইড। সো O- এখানে অ্যাটাক করলো হাইড্রোপেরক্সাইডের, টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট হলো। হাইড্রোজেন কুড হ্যাভ মাইগ্রেটেড, যদি হাইড্রোজেন মাইগ্রেট করতো তাহলে জাস্ট আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেতাম এখানে, কিন্তু এখানে এইটা আছে বলে এর মাইগ্রেটরি অ্যাপটিটিউড খুব বেশি, সো অ্যারাইল রিং উইল মাইগ্রেট, অক্সিজেন বন্ড উইল ব্রেক, and this O- will stabilize this potential carbocation here. So this is the electron deficient electrophilic oxygen, which started as a nucleophilic oxygen and now it has changed itself into its electrophilic version. 1-2 shift হলো, ওয়ে ফরম্যাট স্টার হলো, আমরা এখানে আর O- রাখিনি, আমরা এখানে OH করে দিয়েছি, এবার OH- এখানে অ্যাটাক করলো, করে এটা দিস কুড ভেরি ওয়েল বি O-, বাট সেক্ষেত্রে তোমার এখানে একটা ডাইয়ান আয়ন হবে, বাট আই ডোন্ট থিঙ্ক যে সেটা খুব ম্যাটার করে। হোয়াট ম্যাটার্স ইজ যে যখন মাইগ্রেশন হচ্ছে তখন এটা O- হয়ে আছে কিনা, এখানে একটা পোর্শন থাকতেই পারে যেটা OH হয়ে থাকবে, বাট O- যদি হয় সেই পার্টটার মাইগ্রেটরি অ্যাপটিটিউড অন্যটার থেকে অনেক বেশি হবে। সো হাইড্রোলিসিস হলো, জাস্ট BAC2 মেকানিজম করে হাইড্রোলিসিস করলাম, ফর্মিক অ্যাসিড তৈরি হলো এবং ফাইনালি আমরা এখান থেকে ক্যাটেকল পেয়ে গেলাম। এইটাই যেটা বললাম যে প্লাস I প্লাস R এফেক্ট আছে বলে হাইড্রোজেনের বদলে এ মাইগ্রেট করছে, সো দিস ওয়ান এর মাইগ্রেশন ইজ বেটার দ্যান হাইড্রোজেনের মাইগ্রেশন, অ্যান্ড ইট কুড ভেরি ওয়েল বি যে এই O- একটা ফেনোনিয়াম ইন্টারমিডিয়েট টাইপের একটা স্ট্রাকচার তৈরি করছে, যেটা ফার্দার
কোল্যাপস করে আমাদের কম্পাউন্ডটাকে দিচ্ছে আর কি। সেটাও হতে পারে, সেটাকে একেবারে কমপ্লিটলি উড়িয়ে দেওয়া যায় না। যদি এই রিজনিংটা সত্যি হয় যে এই ইলেকট্রন রিলিজিং গ্রুপটা আছে বলে হাইড্রোজেনকে হারিয়ে অ্যারাইল মাইগ্রেট করে গেল, তাহলে এদের এরকম ইলেকট্রন রিলিজিং গ্রুপ যদি না থাকে তাহলে হাইড্রোজেনের মাইগ্রেশনকে প্রম্পট করবে। আর ইলেকট্রন রিলিজিং গ্রুপ যদি এমন কোনো পজিশনে রাখি যেখানে তার ইলেকট্রন রিলিজিং ক্যাপাসিটিটা সে শো করতে পারে না, তাহলেও হাইড্রোজেন মাইগ্রেট করবে। ঠিক তাই বেঞ্জালডিহাইড নাও, ফিনাইল রিং, সেখানে কোনো OR, OH, NH, NHR, NH2 এ ধরনের কিছুই নেই। তো সেখানে সবসময় দেখা যাচ্ছে যে NaOH H2O2 দিলে সেখানে অক্সিডেশনই হচ্ছে, হাইড্রোজেনই মাইগ্রেট করেছে এবং হাইড্রোজেন মাইগ্রেট করে অ্যাকচুয়ালি এখানে OH হয়েছিল, এখানটায় অক্সিজেন ইনসারশন হয়েছিল। তা এই মিডিয়ামে তো আর বেঞ্জয়িক অ্যাসিড থাকবে না, ওটা বেঞ্জয়েট হয়ে যাবে। 99% সেই প্রোডাক্ট আসছে। আর যদি এইখানটায় মাইগ্রেশন হতো, যদি ফিনাইল মাইগ্রেট করতো, তাহলে এইখানে আমরা ইনসারশন দেখতাম, ফর্মেট এস্টার হতো, তার হাইড্রোলিসিস করে আমরা ফেনল পেতে পারি। তো দ্যাট ইজ অনলি লেস দ্যান 1%। তো অফকোর্স হাইড্রোজেন ইজ মাইগ্রেটিং। 3-hydroxybenzyaldehyde, we have not taken 2-hydroxy, we have taken 3-hydroxy। তো 3-hydroxy নিলে কী হবে? 3-hydroxy নিলে যেটা হবে সেটা হচ্ছে ওটা মাইনাস হবে। তো মাইনাস হওয়ার পর ও প্লাস আই এফেক্ট দেখাতে পারবে না বেশি, তার কারণ রিয়াকশন সেন্টার থেকে দূরে চলে গেছে, প্লাস আই এফেক্ট ডিক্রিজ করেছে। মোস্ট ইম্পর্টেন্টলি এই ধরনের কোনো অ্যাসিস্ট্যান্সও অফার করতে পারবে না, অর্থাৎ প্লাস আর এফেক্টটা একদম দেখাতেই পারবে না। অ্যাজ এ রেজাল্ট ইট ইজ দি হাইড্রোজেন হুইচ ইজ মাইগ্রেটিং অ্যান্ড ইট ইজ দি বেঞ্জোয়েট হুইচ উই আর গেটিং। এটাকে তুমি ওই বায়োভিলিজারের সঙ্গে কম্পেয়ার করো, যখন জেড ইজ ইকুয়াল টু এই অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইডের জন্য যখন জেড ইজ ইকুয়াল টু হাইড্রোজেন, তখন এই জায়গাতে ইনসারশন হচ্ছে, ইউ গেট দি বেঞ্জোইক অ্যাসিড। আর যখন জেড ইজ ইকুয়াল টু OMe, 4-methoxyphenyl মাইগ্রেটরি অ্যাপটিটিউড অনেক বেশি, সো ইউ গেট দি করেসপন্ডিং ফর্মেট এস্টার হুইচ অন হাইড্রোলিসিস গিভস ইউ দিস phenol at 73% yield, and this is only 19%. সো বাড়িতে ভাবতে পারো যে হোয়াট ইজ দি ডাকিন অক্সিডেশন প্রোডাক্ট অফ প্যারানাইট্রোবেনজালডিহাইড। এরকম কোশ্চেন আসে যে 3-hydroxybenzyaldehyde and 2-hydroxybenzyaldehyde, they behave differently with NaOH H2O2, or they behave differently in Dakin oxidation. If you think of a para-nitrobenzyaldehyde, then it is a nitro group present at the para position, which is an electron, not an electron releaser but an electron withdrawer. So what should happen there? Obviously hydrogen migration should take place, and it should get a 4-nitrobenzoate, exclusive hydrogen migration, মানে এখানে মাইগ্রেশনের কোনো চান্সই নেই। সিনথেটিক ইউটিলিটি কি? বায়োভিলিজারের মতোই, তবে এখানে যেহেতু ফেনলিক কম্পাউন্ড তৈরি হয়, কিছু কিছু ফেনল যেগুলো নর্মালি বানানো বেশ কঠিন, সেইগুলোতে আমরা পেতে পারি। যেমন এই জিনিসের ওপরে যদি তুমি অ্যালকালাইন H2O2 দাও, তো অবভিয়াসলি এখানে OH ঢুকবে, তো আমরা 3-methoxybenzene 1,2-diol পাবো। ফর্মিক অ্যাসিড ইজ পারহ্যাপস দি সাইড প্রোডাক্ট। এই কম্পাউন্ডটা যেটা বেসিক্যালি একটা অ্যাসিটোফেননের 4', কারণ অ্যাসিটোফেননের এটা 1, এটা 2, তার মানে এটা হচ্ছে 1', এটা 2', এটা 3', এটা 4' পজিশন, 4' হাইড্রক্সি অ্যাসিটোফেনন। তার উপর যদি অ্যালকালাইন H2O2 দিয়ে ট্রিট করো, তো এইখানে O- হয়ে যাবে, এবং এই 4-হাইড্রক্সি ফিনাইল, সেটা আবার আয়োনাইজড অবস্থায় আছে, তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড মিথাইলের থেকে অনেক বেশি। তো অক্সিজেন এখানে ইনসারশন হবে, অক্সিজেন এখানে ইনসারশন হওয়ার পরে একটা অ্যাসিটিক অ্যাসিডের এবং কুইনলের এস্টার পাবো, সেটার হাইড্রোলিসিস করলে আমরা কুইনল পাবো। তার মানে কুইনল তৈরি করার একটা টেকনিক হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। মুদ্রা কথা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক কিটোন থেকে আমরা ফেনলিক কম্পাউন্ড পাচ্ছি। আর ইন জেনারেল অ্যালডিহাইডস আর মোর রিয়াক্টিভ দেন কিটোনস, বিকজ উই নো দ্যাট কিটোকার্বনিল ইজ carbonyl carbon of ketone is less electrophilic than that of aldehyde because of electronic and steric reasons. আর orthohydroxy aldehydes, phenyl aldehydes or orthohydroxy aldehydes are much better, they oxidize faster compared to corresponding para-hydroxy isomers. Well, that is because intramolecular hydrogen bonding থাকে, যার ফলে এই কার্বনের ইলেকট্রোফিলিসিটি বেড়ে যায়, ও H2O2 থেকে ডিরাইভড অ্যানায়নের এখানে অ্যাটাক করতে সুবিধা হয়। বিফোর র্যাপিং দিস আপ, I want to tell you about one thing. আমরা ফেনল বানালাম তো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে ফেনল বানানোর কিন্তু খুব ভালো টেকনিক নেই। আমরা যেটা জানি সেটা হচ্ছে নাইট্রেশন করো রিংয়ের ভেতরে, অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড বানাও, রিডাকশন করো, NH2 করো,
করে N2+ করো, তারপর সেটাকে জল টল দিয়ে রিপ্লেস করো, ওয়াটার দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে OH হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে যে ইলেকট্রোফিলিক অক্সিজেন সাপ্লায়ার আমি দেবো, ইলেকট্রোফিলিক অক্সিজেন সাপ্লাই মানে প্যারাসিট হতেই পারে একটা ইলেকট্রোফিলিক অক্সিজেন সাপ্লায়ার, তো ফেনলের ওপর সরাসরি করতে কী প্রবলেম আছে? ফেনলটা যদি ইলেকট্রন রিচ রিং হয় তো আরও ভালো, তো হবে তো তাহলে, হ্যাঁ হওয়ার কথা, সেখানে অক্সিজেন ঢুকবে। বাট প্রবলেম ইজ ওয়ান্স ইউ হ্যাভ দি OH, this because of its Placer effect, this ring is more susceptible to further aromatic electrolytic substitution compared to that one যেটা ফিডেলক্রাফটে হয়। তুমি একটা অ্যালকিল গ্রুপ ঢোকালে মোর নিউক্লিওফিলিক হয়ে গেল, পরের পর পলিঅ্যালকাইলেশন হতে থাকবে। সো এখানে ঠিক তাই হবে। ফার্স্ট হাইড্রক্সিলেশন মেক্স ইট মোর রিয়াক্টিভ টুয়ার্ডস সেকেন্ড হাইড্রক্সিলেশন, সো সেকেন্ড হাইড্রক্সিলেশন OH এর রেসপেক্টে প্যারা পজিশনে ঢুকলো, which is even more reactive. Then you finally get a polyphenol, and that polyphenol can be susceptible to so many degradation pathways, one of which is obviously oxidation. সেখান থেকে অক্সিডেশন হয় পলিফেনল থেকে কুইনন ডেরিভেটিভ হলো, which can undergo further oxidative cleavage to ultimately intractable tars. Having said that, this remains the biggest problem for introducing an electrophilic oxygen directly onto the phenyl ring, and that is why the Baeyer-Villiger reactions and particularly Dakin reaction is so much better, the cumin phenol process also so much better in synthesis of phenols and its derivatives. However, যদি তুমি এরকম নাও যে রিং অ্যাক্টিভেটেড, রিংটা নিউক্লিওফিলিক বাট তার অর্থোপ্যারা পজিশনসগুলো না ব্লকড হয়ে আছে, যেখানে OH ঢুকবে তার রেসপেক্টে অর্থোপ্যারা পজিশন ব্লক হয়ে আছে, মেসিটিলিন, তার মধ্যে যদি এই কম্পাউন্ডটা দাও TFPA ট্রাইফ্লুরোপ্যারাসিটিক অ্যাসিড এবং BF3 দিয়ে কোঅর্ডিনেট করানো আছে তাকে, তাহলে সেখানে তুমি মেসিটল কম্পাউন্ডটা পাবে 2,4,6 ট্রাইমিথাইল ফেনল। দেখো, খেয়াল করে দেখো, ওখানে OH ঢুকেছে, রিং অ্যাক্টিভেটেড হয়েছে, কিন্তু ওর অর্থ এবং প্যারাপজিশনগুলো ব্লকড। এই পলিফেনলের কোনো চান্স নেই, ফার্দার ফেনলিক OH গ্রুপ ঢোকার কোনো চান্স নেই, তো ঠিক আছে, হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, এটা ঠিক থাকবে। রিয়াকশন কীভাবে হয়? অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশন, সিম্পল। এখানে কার্বনিল অক্সিজেনের সঙ্গে BF3-কে কোঅর্ডিনেট করাও, তাহলে এই পার্টটা ভেরি গুড লিভিং গ্রুপ হয়ে গেছে। একে তো CF3 আছে, তার উপরে এই অক্সিজেনের মধ্যে প্লাস চার্জ, সো অক্সিজেন বন্ড ইজ ভেরি উইক, এইটাই তার মানে তোমার ডেল প্লাস অক্সিজেন। তাহলে এখানে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক করিয়ে দাও, সিগমা কমপ্লেক্স, প্রোটন ছেড়ে দাও, তো এই হয়ে গেল মেসিটল। সো এনি আদার মেথডস দ্যাট ইউ ক্যান থিঙ্ক অফ, ভাবতে পারো। আর তাছাড়া এর মেসিটিলিন থেকে মেসিটল বানানোর অন্য কোনো টেকনিক যদি তোমার জানা থাকে, সো থিঙ্ক অফ দ্যাট। So this concludes our discussion on the rearrangement reactions that feature migration of a migrating group from carbon to electron deficient oxygen. I thank you for your patience, and I'll be seeing you in the next one.